দর্শকদের জন্য এই মুহূর্তের একটি বিশেষ সংবাদ। জাতীয় কংগ্রেস দলের মনোনীত প্রার্থী মোহাম্মদ হাফিজ রশিদ আহমেদ চৌধুরী রতনপুর জিপির ৫ নং গ্রুপ এলাকায় ভোটারদের কাছ থেকে তার জনসমর্থন বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছেন বলে গুরুতর অভিযোগ করলেন লোকসভা নির্বাচনের করিমগঞ্জ সংসদীয় আসনের নির্দলীয় প্রার্থী মুজাক্কির হাসান লস্কর। এই উপলক্ষে আজ তিনি হাইলাকান্দি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান যে তিনি কংগ্রেসের মনোনীত প্রার্থী মোহাম্মদ হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সোমবার রতনপুর জিপির ৫ নং গ্রুপে জনসভায় বিভিন্ন ধরনের মন্তব্য দিয়ে তার জনসমর্থন বিনষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মুজাক্কির জানান যে জাতীয় কংগ্রেস দলের মনোনীত প্রার্থী মোহাম্মদ হাফিজ রশিদ আহমেদ চৌধুরী যতই চেষ্টা চালাক না কেন সমস্ত পূর্ব হাইলাকান্দি এলাকার জনগণ সহ সমস্ত করিমগঞ্জ সংসদীয় এলাকায় ভোটারদের পূর্ণ সমর্থন রয়েছে তার সঙ্গে। তাই তিনি নিশ্চিত যে এইবার লোকসভা নির্বাচনে জয় তার হবেই। নির্দলীয় প্রার্থী মুজাক্কির হাসান লস্কর ক্ষোভের সঙ্গে জানান যে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে তাকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য হুমকি প্রদান করার ক্রমাগত চাপ সৃষ্টি করার পর তিনি হাইলাকান্দি জেলা প্রশাসন এবং নির্বাচন আয়োগের কাছে নিরাপত্তার জন্য তাকে 2 জন নিরাপত্তারক্ষী দেওয়ার জন্য লিখিত আবেদন জানানোর পরও আজও অবধি হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তারক্ষী প্রদান করা হয়নি। তাই তিনি পুনরায় সাংবাদিক সম্মেলন করে মিডিয়ার মাধ্যমে হাইলাকান্দি জেলা প্রশাসন এবং নির্বাচন আয়োগের কাছে তাকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তারক্ষী দেওয়ার জোরালো দাবি জানান। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সুপ্রিয়ান ডায়েসের রিপোর্টের মাধ্যমে। আচ্ছা, এই যাবৎ আপনি কত জায়গাতে আপনি গেলেন? এই যে করিমগঞ্জ এবং হাইলাকান্দি দুইটা ডিস্ট্রিক্ট মিলিয়ে আমাদের করিমগঞ্জ কনস্টিটিউয়েন্সি, আপনি কত জায়গার মধ্যে গেলেন, ক্যাম্পিং করলেন এবং মানে কেমন সাড়া পেলেন? আমি হাইলাকান্দি করিমগঞ্জ আমার নমিনেশন বাতিল করা হয়েছিল। লাস্ট টাইমে আমার নমিনেশনটি বাতিল করার জন্য বহুত বড় ষড়যন্ত্র চালানো হয়েছিল, কিন্তু যখন ষড়যন্ত্র চালিয়ে নষ্ট করা মানে 7টার সময় 7 PM ডিসি স্যার আমাকে ফোন করে বলেছেন অফিস থেকে, ডিসি স্যার আপনারা ডাকছে, আপনি আইন আপনার এটা যে হবে বাতিল করা হয়েছে না, আপনি আইন বাতিল করা হয়েছে। এরপরে আমাকে ঠিক করে দেওয়া হয়েছে। এরপর করিমগঞ্জ যে ডিসি অফিস, সেই ডিসি অফিসের আশপাশ পুরা আমরা চালু হয়ে যায়। মুজাক্কিরের নমিনেশন বাতিল করা হয়েছে, এরপরে আবার ঠিক করা হয়েছে। হ্যাঁ, এরপরে আবার ঠিক করা হয়েছে। মুজাক্কিরের পাওয়ার থাকার কারণে তো আজকে মুজাক্কিরের এটা দেখা যায় ঠিক হয়েছে। আজকে যদি মুজাক্কিরের ডিসি অফিসও আইন দেখা যায়, যদি আজকে তার নমিনেশন দিতে পারে, যে মুজাক্কির দিল্লি গিয়া আপনারা লাগে বড় কিছু করে দেখাইবো। চ্যালেঞ্জ মানে হইয়া আমি বলছি গ্যাস সিলিন্ডার বলছি 200 টাকা, আমার সিলিন্ডার সিম্পল দেওয়া হয়েছে 200 টাকা, আমি আনিয়ে দেখাইবো। যেহেতু দেওয়া হয়েছে এটা ভালো, আমি 200 টাকা আমি আনিয়ে দেখাইবো। 1150 টাকার সিলিন্ডার 200 টাকা আমি আনিয়ে দেখাইবো। আমি চ্যালেঞ্জ করি বইয়া আপনারা আমাদের দেয়া দেয়, এটা আপনারা জনগণের লাভ হইব, জনগণের লাভ হইব, আমার লাভ নাই। পেট্রোল আমি 100 টাকা পেট্রোল আজকে 50 টাকা দাঁড়াই দিব, যেটা আপনারা লাভ, আমার লাভ নাই। তো হিসাবে করিমগঞ্জ হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মানুষ গরিব মেহনতি মানুষের লাগে মারবো মাতিয়া থাকার স্বার্থ আমি উদ্ধার করে দিব। বেকার যুবক হলো আরো অনেক কাম বাকি আছে আমার হাইলাকান্দি। আজকে দেব ভারতীয় জাতীয় কংগ্রেস স্বাধীনতার পরে আপনারা 6বার দেখা যায় 6বার বানাইছে, 6বারে 30 বছর শাসন করছে কংগ্রেসে। আজকে কংগ্রেস বিদায় বলল সুপার গাড়ি চলতে পারি, আজকে বটগেজ লাইনে তারা দিছে না, বটগেজ লাইনে দিছে না। কংগ্রেস থেকে দিকে আমি সত্য করে কত বিল বানাতে বিজেপি ভালো, বিজেপি গভর্নমেন্ট আবার পরে বটগেজ লাইনে আমার এলাকায় দিয়ে গেছে, মিজোরাম গেছে। তো কংগ্রেসের আপনারা কেন বুঝিতা কিছু আপনারা চিন্তাধারা করবা। এরপরে আপনারা দেখুন বিজেপির আপনারা দিচ্ছেন 3বার, স্বাধীনতা হওয়ার পর থেকে 3বারে আপনারা 15 বছর ধরে শাসন করছে। ইউডিএফে দিচ্ছেন আপনারা একবার 5 বছর। টোটাল স্বাধীনতা হওয়ার পর থেকে দলকে আপনারা 50 বছর দায়িত্ব দিয়েছে, কিন্তু কি করেছে আপনারা দেখুন। আজকে মেডিকেল কলেজ এলাকাতে আসেনি, করিমগঞ্জে বর্তমানে দুটো লাগে মেডিকেল কলেজে দুটো করেছি। ওটা মেডিকেল কলেজ তো আগে নিয়মিত তো আপনার 29 দুটো মরার বাদে বুধনি দিয়ে লাভ আছে। ওই সাথে ওই আর আপনারা সুষ্ঠুভাবে চিন্তাধারা করে সংগ্রামী মানুষ দিয়ে থাকি, আমি যদি কাজ করতে পারি আমার আপনারা সাহায্য করবেন। আর আমি 2-1টা জায়গা থেকে আমি সিগন্যাল পাইছি, আমি 100% আমি দিতে পারবো, আপনারা সামান্য সাহায্য করতে পারেন। আচ্ছা আচ্ছা মুজাক্কির ভাই, আমরা যেটা শুনতে পেলাম জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী হাফিজ রশিদ চৌধুরী সাহেব আপনার রতনপুরের গ্রুপের এলাকাতে গিয়ে কালকে মিটিং করলেন।
এই বিষয়ে আপনি প্রতিক্রিয়া স্বরূপ কি বলতে চাইবেন? নমস্কার, আমার সাংবাদিক ভাইকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য আমাকে। বর্তমানে আপনারা দেখুন, কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ চৌধুরী উনি কাল আমার রতনপুর জিপির 5 নম্বর গ্রুপ রতনপুর বাজার উনি একটি মিটিং করেছেন আমার ভোট নষ্ট করার জন্য। কারণ পূর্ব হাইলাকান্দিতে আমার ভোট সব এক হয়ে গেছে, মানে আমাকে গ্যাস সিলিন্ডারে ভোট দেবে। ওনাকে এখান থেকে বলা হয়েছে যে পূর্ব হাইলাকান্দির সব ভোট গ্যাস সিলিন্ডারে চলে যাচ্ছে, আর এখানে যদি আপনি যদি বর্তমান যদি করেন না তাহলে 100% আমরা হেরে যাব। উনি আমার ভোট, আমি চ্যালেঞ্জ করে বলছি, উনি আমার ভোট নষ্ট করতে পারবেন না। আমাকে জনতা অলরেডি সিলেক্ট করে নিয়েছে, আমাকে 100% ভোট দেবে, ভোট দিয়ে 100% আমাকে জিতিয়ে দেবে। মানে আপনি বলতে চাইছেন উনি যত আপনার গ্রুপ বা আপনার এলাকায় গিয়ে প্রচার মিটিং করেন আমার গ্রুপে গিয়ে আমার ভোট নষ্ট করতে পারবেন না, আমি চ্যালেঞ্জ করে বলছি। আমার জয় 100% নিশ্চিত। আচ্ছা, তারপর আপনি বললেন যে আপনার মানে বিজেপি দল থেকে আরো দলত্যাগী কয়েকজন ইতিমধ্যে আপনার সঙ্গে জড়িত হয়েছে। মানে আমার সঙ্গে যোগাযোগ ওনারা করেছেন, ভারতীয় জনতা পার্টি দলের দীর্ঘদিন থেকে ওনারা কাজ করছেন। বর্তমানে আমাকে বলছেন আমি মিডিয়ার মাধ্যমে আমি আমার রাজনৈতিক বক্তব্য আমি তুলে ধরছি, দীর্ঘদিন থেকে ওনারা দেখছেন। এখন ওনারা বলছেন আমরা বিজেপি ছেড়ে আপনার দলে আসবো, আপনারা খুব কম সময়ের ভিতরে আপনারা দেখতে পাবেন মিডিয়ার মাধ্যমে। আজ ওনারা বলেছেন আমাকে বিজেপি ছেড়ে দেবে, কারণ বিজেপি দলে দুর্নীতি মানে দূর করতে দেয় না। দীর্ঘদিন থেকে আমি দুর্নীতি নিয়ে আন্দোলন করতেছি, কিন্তু